শাকিল সাহেব যে কথাটা বললেন যে কি আমরা মনে করেছিলাম একটা নির্বাচনের মাধ্যমে একটা পরিবর্তন আসবে, কিন্তু আকস্মিকভাবে ছাত্র জনতা একটি বিপ্লব ঘটিয়ে পরিবর্তন এনেছে। আমরা যারা রাজনীতি করি আমরা সবসময় হিসাবে রাখি আমরা ক্ষমতায় যাব, কিন্তু এই যে ছাত্র জনতা যারা রাজপথে সেদিন নেমেছিল তারা কি ক্ষমতায় যাওয়ার জন্য রাজপথে নেমেছিল? না, তারা একটা দেশে, আমাদের দেশে একটা পরিবর্তন আনতে চেয়েছে। সেই পরিবর্তনটা হলো ভারতীয় আধিপত্যবাদের পতন ঘটিয়ে একটা মুক্ত স্বাধীন বাংলাদেশ, সুন্দর একটা নিজের পায়ে দাঁড়ানো বাংলাদেশ। আমার সন্তানাদিরা, আমার মা বোনরা এই লক্ষ্যে রাজপথে নেমেছিল। আপনাদের নিশ্চয়ই আপনারা টেলিভিশনের পর্দায় দেখেছেন এই যে মা বোনরা কোলে বাচ্চা নিয়ে মিছিল করছে ঢাকার রাজপথে। শুধু ঢাকা নয়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই মিছিলগুলো হয়েছে। হোয়াট ওয়াজ দ্য ডেস্টিনি অফ দিস পিপল? তারা কি লক্ষ্যে, কেন তারা ফ্যাসিজমের বিরুদ্ধে, একদলীয় শাসন ব্যবস্থার বিরুদ্ধে একটা আন্দোলন করেছে এবং দেশকে আধিপত্য মুক্ত বাংলাদেশের জন্য। আজকে আমরা কোন প্রান্তে দাঁড়িয়ে আছি? তারা ঘটিয়ে দিল, ঘটলো। আমরাও কিন্তু আন্দোলনে ছিলাম। আমরা দীর্ঘ 15 বছর জাতীয়তাবাদী দল আন্দোলনে ছিল। আমি এই ছেলেপিলেদের যারা আন্দোলনে ছিল তারা, তাদের আজকের অবস্থা দেখলে আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়। এই ছেলেরা কি করেছিল, কি পেয়েছে? আজকে দাবি দেওয়া আসে ক্ষমা চাওয়ার। কে কার কাছে ক্ষমা চাবে? 1400 প্রাণ যে এই আন্দোলনে হারিয়েছে আমরা, কার হাতে তারা হারিয়ে? এটা ভারতীয় পুতুল সরকারের হাতে আমাদের ছেলেপিলেরা প্রাণ হারিয়েছে, শাহাদাত বরণ করেছে। আজকে তো আমি মনে করি সময় এসে গেছে হিন্দুস্তানের কাছে আমরা দাবি তুলব, আমাদের কাছে ক্ষমা চাও। কারণ আওয়ামী লীগ কোনো মানে এক কদম দিত না, পা ফেলত না দিল্লির নির্দেশনা বাদে। এটা হলো অপ্রিয় একটি সত্য কথা। রাজনীতি করি, সত্যি কথা বলতে তো বাধা নেই। আমার নেতা তারিক সাহেব এখান থেকে বসে পরিষ্কারভাবে উনি আমাদেরকে মেসেজ দিয়েছে, বক্তব্য রেখেছে জাতির উদ্দেশ্যে যে কি আমি আধিপত্যবাদের বিরোধিতা করব। জাতীয়তাবাদী দল অবশ্যই আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। দেশের থেকে যখন এবার বেরোলাম, তো আপনার নানা রকম নানাবিধি প্রশ্ন মনের মধ্যে জাগে যে কি বর্তমান সরকার, আমি কিন্তু ইউনূস সরকারকে অবশ্যই প্রশংসা করি, কারণ এই ইউনূস সরকার পার্শ্ববর্তী দেশের বিরুদ্ধে যে অবস্থানটা নিয়েছে, আগামীতে আদৌ কেউ সেই একই অবস্থান নিতে পারবে কিনা। সে তাদের সঙ্গে মুখোমুখি হয়ে দ্বিমত পোষণ করেছে এবং সরাসরি বলেছে যদি আপনারা আওয়ামী সরকারের প্রধানকে ফিরিয়ে দেন তাহলে আপনাদের সঙ্গে আমাদের কথাবার্তা হতে পারে। ফ্যাসিস্টদেরকে আশ্রয় দিয়ে ভারত সরকার প্রমাণ করেছে যে কি তারাই আমাদের 15 বছরের 16-17 বছরের আপনার রাজনীতির চাবিকাঠি আমার পার্শ্ববর্তী দেশই ছিল। ফর্চুনেটলি, দুঃখজনক হলেও সত্য, উই হ্যাভ টু অ্যাডমিট
that by giving shelter and refuge to সাবেক তথাকথিত প্রধানমন্ত্রীকে আশ্রয় দিয়ে আমার পার্শ্ববর্তী দেশ ভারত আমাদের বিরুদ্ধে একটা যুদ্ধই ঘোষণা করে রেখেছে। এটা বলা এখানে বাহুল্য যে কি you can change your wife but you can't change your neighbor. That's a hard reality. এটা একটা বাস্তবতা। I can never ever, আমি কোনো সময় চিন্তাই করতে পারি না যে কি আমার নেবারকে আমি পরিবর্তন করব। নেবার যদি আমাকে সবসময় দাবায় রাখার চেষ্টা করে, সেটা তো কতদিন সহ্য করা যায়।